আশা করি ভালো আছেন। আমি আশিকুল ইসলাম চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন একটি এপিসোড নিয়ে। অ্যাডোব ফটোশপের একটি টেকনিক আপনাদেরকে শেখাবো। অনেকেই এই টেকনিকটার সাথে পরিচিত, অনেকেই পরিচিত না। তো যারা অপরিচিত তাদের জন্য স্পেশালি কাজে দিবে, যারা পরিচিত তাদের জন্য কাজে দিতে পারে। সো আজকে আমাদের টপিকটি হচ্ছে কিভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড থেকে একটা ছবিকে আলাদা করে ফেলতে পারি এবং নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সো ফটোশপের খুবই কমন এবং জনপ্রিয় একটি কাজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা আগের এপিসোডে দেখেছি কিভাবে পেন টুলের মাধ্যমে একটা অবজেক্টকে কাটতে হয়। সো সেটার পরবর্তী প্রসিডিউর আজকে আমরা জানবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা গত এপিসোডে এই ইমেজটাকে কেটেছিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি পাথ তৈরি করা আছে। সো এবার আমি যে কাজটা করব, এই সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পরে পেন টুল দিয়ে কন্ট্রোল এন্টার চাপতে হবে। কন্ট্রোল এন্টার চাপার পরে দেখেন আমার সিলেকশন এরিয়াটা দেখা যাচ্ছে, এই এরিয়াটা সিলেক্ট হয়েছে। সো এবার আমাকে যে কাজটা করতে হবে, এটাকে আলাদা করতে হবে এই লেয়ারটা থেকে। আর এই লেয়ারটা থেকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে এটাকে আলাদা করার জন্য কন্ট্রোল জে চাপতে হবে কিবোর্ড থেকে। কন্ট্রোল জে চাপার পরে দেখেন মুভ টুল দিয়ে আমি মুভ করে দেখতে পারি যে এই মানুষটা আলাদা দুইটা হয়ে গেছে। ওকে, তো এবার আমি চাচ্ছি যে এই মানুষটাকে অন্য একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি যদি বসাতে চাই। এই পাশে আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড ছবি আছে, এই ছবিটাকে আমি জাস্ট এই লেয়ার থেকে অর্থাৎ এই ট্যাব থেকে এই ট্যাবে ড্রপ অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে নিয়ে এসেছি এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচে পাঠিয়ে দেই। কন্ট্রোল টি দিয়ে ধরে ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে দিই। মোটামুটি আমি এখন এই ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে আর একটু ছোট করে দিতে পারি যে এইখান থেকে সে একটা শর্ট নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে এখন আমি যে কাজটা করতে পারি, এটা হচ্ছে সিম্পলি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে গেল। তারপরে আমাদের আর একটু কাজ থাকে, সেটা হচ্ছে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছেন এইখানে আলাদা হয়ে গেছে। এখানে ব্লার টুলে একটা টুলস আছে, এই টুলসটা নিয়ে আমরা চারপাশে এইভাবে একটু ব্লার করে দিলে দেখবেন যে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে এবং ওই ফিলটা নেই। সেই সাথে আমরা যখন একটা ছোট করে শ্যাডো দিব তখন আমাদের কাজে দিবে। আমরা এর আগে একটা এপিসোড করেছিলাম শুধুমাত্র শ্যাডোর উপরে, সেটা ছিল ইলাস্ট্রেটর ভিত্তিক। এইখানেও দেখেন শ্যাডোর ব্যবহার চলে আসবে আবারও একটু পরে। আমরা ছোট করে একটা শ্যাডো দেব। এর আগের একটা এপিসোডে আমরা দেখেছি শ্যাডোর ব্যবহার, অর্থাৎ শ্যাডো একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটার প্রচুর ব্যবহার আমাদের ডিজাইন লাইফে বা ফটোশপে কাজের সময়, ফটো এডিটিংয়ের সময় লেগে থাকে। সো শ্যাডো ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্টস ইন দ্য ডিজাইন। সো আমরা এইভাবে চারিদিকে একটু ব্লারি ভাব করে দিব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে একটা কম্বিনেশন চলে আসবে, আমাদের ডিজাইনটা দেখতে একটা রিয়েলিস্টিক ব্যাপার চলে আসবে। সেইখানে আমরা প্রোডাক্টের কাজ যদি করি, প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা নর্মালি হোয়াইট বা পিএনজি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে। সেইখানে তো আমরা একটা প্রোডাক্ট অর্থাৎ একটা মানুষকে নিয়ে কাজ করছি। আর সেই সাথে আমরা এর আগেও একটা এপিসোডে দেখেছি, যদি কেউ মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন, নতুন জিনিস শিখতে পারবেন আমি বিশ্বাস করি। সো আমরা এর আগে একটা ভিডিও দেখেছি ম্যানিপুলেশন, যেটার সাথে আমাদের এই অর্থাৎ আমরা ফটোশপে যে কাজটাই করি না কেন প্রত্যেকটা কাজই ম্যানিপুলেশন, অর্থাৎ ছবির চেঞ্জ করা মানেই সেটা ম্যানিপুলেট হচ্ছে এবং সেটাকে আমরা ম্যানিপুলেশন বলে থাকি। তারপরে আমরা কিছু কাজকে স্পেশালি ম্যানিপুলেশন বলে থাকি। তো এই যে আমরা যে কাজটা করতেছি এখন, এটাও কিন্তু এক প্রকার ম্যানিপুলেশন। তো মোটামুটি আমি যতটুকু আমার পুরো ছবির চারিদিকে ব্লার করা হয়ে গেল। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা শ্যাডো দিব। এই ছবিটাকেই, এই লেয়ারটাকেই কন্ট্রোল জে দিয়ে কপি করলাম এবং নিচের লেয়ারটাকে ধরে কন্ট্রোল টি দেন কন্ট্রোল চেপে যে কোনো কোণাকে আমি মুভ করতে পারবো। তো এই ধরলাম যে এইখানে আমার লাইটিংটা আছে যেভাবে, সেই অনুযায়ী শ্যাডোটা এই দিকে পড়বে।
আপনার কাছে এই জিনিসটা এই মুহূর্তে একটু ভিন্ন রকম লাগলেও শ্যাডোটা সম্পূর্ণ পড়ে যাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলেই আমাদের শ্যাডোটা এরকম হয়ে থাকে। ওকে, এরপরে এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে এই লেয়ারটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব এবং কালার ওভারলিতে ব্ল্যাক কালার দিয়ে দেব। দেখেন এখন মোটামুটি এটাকে একটা শ্যাডো পপ ফিল হচ্ছে। এরপরে এটার অপাসিটিটাকে আমরা কমিয়ে দিব। দেখেন এটা একটা শ্যাডো হয়ে গেল। সো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ, শুধু আমরা পেন টুল দিয়ে কাটলামই না, ব্যাকগ্রাউন্ডও রিমুভ করলাম। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এনে সেট আপ করতে পারি, সেটার সাথে কিভাবে কম্বিনেশন করতে পারি। শুধু তাই না, কিভাবে একটা শ্যাডো দিতে হয় সেই শ্যাডো দেওয়ার প্রসিডিউরটাও আমরা শিখে ফেললাম। সো আশা করি ভালো লেগেছে। এর পরবর্তী টপিকেও আমরা আরও নতুন একটা টুলস নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলে থাকি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। তো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল একটা গুরুত্বপূর্ণ টুলস। একটা টুলসের মাধ্যমে খুবই মজার কিছু কাজ করা যায়, খুবই ইম্পর্টেন্ট, ভালো লাগবে আপনাদের। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন সময় ছবি তুলে থাকি, বিভিন্ন সিচুয়েশনে আমাদের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন থার্ড পার্টি চলে আসে। সো সেই থার্ড পার্টিকে কীভাবে রিমুভ করতে হয় এর পরবর্তী এপিসোডে আমরা সেটা দেখব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে কাজ করবেন, ডিজাইন করবেন। হ্যাপি ডিজাইনিং।